আসসালামু আলাইকুম। ক্যারিয়ার স্কুল ভিডিওর আজকের আয়োজনে থাকছে 2023 সালের জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ভিডিওর মাঝখানে পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। দেশের 23তম মন্ত্রিপরিষদ সচিব কে? কবির বিন আনোয়ার। দেশের 23তম মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে? মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। বিশ্বব্যাংকে বাংলাদেশের নতুন বিকল্প নির্বাহী পরিচালক কে? ডক্টর আহমদ কায়কাউস। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? ডক্টর কামাল উদ্দিন আহমেদ। দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে? 28 ডিসেম্বর 2022। নারী অর্থসচিব ফাতেমা ইয়াসমিনের স্বাক্ষর করা প্রথম নোট কবে বাজারে আসে? 29 নভেম্বর 2022। বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন বা জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? 2500 নারায়ণগঞ্জ। সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা কোন ফলের জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হন? কাঁঠাল। বর্তমানে দেশে মোট পৌরসভা কতটি? 330টি। 27 নভেম্বর 2022 নিকার 118তম বৈঠকে কোন পৌরসভার অনুমোদন দেওয়া হয়? শ্যামনগর, সাতক্ষীরা। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে ঝাউদিয়া এলাকায় স্থানান্তর করে কি নামকরণ করা হয়? ঝাউদিয়া থানা। ভারতের যুদ্ধবিমানের প্রথম মুসলিম নারী পাইলট কে? সানিয়া মির্জা। অত্যাধুনিক প্রযুক্তির বোমারু বিমান B-21 রাইডার কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট কে? দিনা বলুয়ার্তে। জাতিসংঘ ঘোষিত 2023 সাল কোন বর্ষ? ক ও খ, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইয়ার অব মাইলেটস, ইন্টারন্যাশনাল ইয়ার অব ডায়ালগ অ্যাজ এ গ্যারান্টি অব পিচ। জাতিসংঘ ঘোষিত ইন্টারন্যাশনাল ইয়ার অব রেঞ্জল্যান্ড অ্যান্ড পাস্টোরালিস্ট কোন সাল? 2026। 2023 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? আকরা, ঘানা। অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষের 2022 সালের বর্ষসেরা শব্দ কোনটি? গবলিন মুড। আরব দেশের মধ্যে প্রথমবারের মতো চাঁদে রোবটযান পাঠায় কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। 11 ডিসেম্বর 2022 সংযুক্ত আরব আমিরাত চন্দ্রাভিযানের জন্য কোন রোভারটি পাঠায়? রশিদ। 1 জানুয়ারি 2023 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? ফুমিও কিশিদা, জাপান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? 175টি। 29 নভেম্বর 2022 কোন দেশ IOM এর 175তম সদস্যপদ লাভ করে? বার্বাডোস। ফোর্বস এর 2022 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারী কে? উর্সুলা ভন ডার লেন। ফোর্বসের 2022 সালের বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কত?
42তম। 2022 সালের টাইমস বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে? ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেন। ইআইইউ এর 2022 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি? ক ও খ, অর্থাৎ সিঙ্গাপুর সিটি সিঙ্গাপুর ও নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। ইআইইউ এর 2022 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে সস্তা শহর কোনটি? দামেস্কো, সিরিয়া। প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি? ভারত। প্রবাসী আয়ে বাংলাদেশ বিশ্বে কততম? সপ্তম। প্রবাসী আয়ে জিডিপিতে অবদানে শীর্ষ দেশ কোনটি? টোঙ্গা। জিডিপির 2022 সালের সামরিক ব্যয় র্যাঙ্কিংয়ে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। জিডিপির 2022 সালের সামরিক ব্যয় র্যাঙ্কিংয়ে সর্বনিম্ন দেশ কোনটি? আইসল্যান্ড। জিডিপির 2022 সালের সামরিক ব্যয় র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত? 50তম। 2022 সালে গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস উপাধিতে ভূষিত হন কে? শেখ হাসিনা। 2022 সালে গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস উপাধিতে ভূষিত হন শেখ হাসিনা। বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? চতুর্থ। মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক বই এ স্টোরি অব মাই টাইম গ্রন্থের লেখক কে? মঞ্জুরুল হক। মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজৈবনিক বই এ স্টোরি অব মাই টাইম গ্রন্থের লেখক মঞ্জুরুল হক। 16 ডিসেম্বর 2022 মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জয় বাংলা এর পরিচালক কে? কাজী হায়াৎ। অক্টোবর 2022 বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কোন ভাষায় প্রকাশিত হয়? ইতালীয় ভাষায়। ইতালীয় ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন কে? আন্না কোক্কিয়ারেল্লা। ইতালীয় ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন আন্না কোক্কিয়ারেল্লা। 2022 সাল পর্যন্ত বাংলাদেশ কতটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে জয়লাভ করেছে? 32টি। 2022 সাল পর্যন্ত বাংলাদেশ 32টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে জয়লাভ করেছে। বাংলাদেশ ভারতের সাথে কতটি ওয়ানডে সিরিজে জয়লাভ করেছে? 2টি। বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন কে? জাকির হাসান। বাংলাদেশের প্রথম ওপেনার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন জাকির হাসান। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।